দূর থেকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে দেখলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গাম্বর তালিম দিচ্ছে, সাহাবীরা ছুটাছুটি আরম্ভ করলেন। আল্লাহর পয়গাম্বরে আরবিকে বললেন, ওগো রাসূল আকরাম, ওই যে ওমর তরবারি নিয়ে আসতেছে, ওমর মনে হয় আজকে আমাদেরকে হত্যা করে ফেলবে, জলদি করে আমরা এখান থেকে পালিয়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওমরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি হাবিব যদি কোনো দোয়া করি আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আমি হযরত ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা হয়তো ওমরকে ইসলামের জন্য কবুল করেছে। ওমর আজকে তোমাদেরকে হত্যা করার জন্য আসে না, ওমর আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে কালিমা পড়ার জন্য আসতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরত ওমরকে নিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, আপনার চেহারাটা এত সুন্দর, আর আবু জাহেল উতবা সাহিবা আমাকে আপনাকে হত্যা করার জন্য প্রেরণ করেছে। আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কত সুন্দর ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, আমি মাঝে মধ্যে খেতা সেলাই করার জন্য যখন বসতাম, মাঝে মধ্যে আমার থেকে সুইটা যখন হারিয়ে যাইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এত পরিমাণে আলো ছিল, আল্লাহর রাসূলের চেহারার আলোর মাধ্যমে আমি আয়েশা অন্ধকার থেকে সুইটা খুঁজে বের করতাম। जैसी सूरत ऐसी सीरत मिसले यूसुफ है जमाल, क्या करो तारीफ तेरी सब जमालो सब कमाल, क्या करो तारीफ तेरी सब जमालो सब कमाल। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। मैं तौलिब मौला हूँ मेरा इश्क निराला, मैं तौलिब मौला हूँ मेरा इश्क निराला, जुमला जगह जिसकी तजल्ली से उजाला, जुमला जगह जिसकी तजल्ली से उजाला। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के नगाह कुनदा गाह नबाशी, शायद के नगाह कुनदा गाह नबाशी। ओगो हाबिब पृथिवीबासी मानुषदेरके अपनी जानाया दिन, যারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, তারা যেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গোটা জিন্দেগিটা যিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, আল্লাহ তাআলা
দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য গোটা জীবনটাকে ইসলামের জন্য ব্যয় করেছেন পয়গম্বরে আরবি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করে যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাহলে জমিন থেকে বিদায় নেওয়ার পরে রব্বে কারীম ঘোষণা করেন পৃথিবীর মানুষের জন্য এরকম 10 দুনিয়ার সমতুল্য বিশাল বড় দামি জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। বলে কেমন করে মহব্বত করেছেন? পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলার পরে পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আপনার মহব্বত আমি অন্তরের মধ্যে বেশি রেখেছি। সুবহানাল্লাহ। এটাই পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তোমরা তোমাদের নিজের জানের চাইতে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। কেমন করে মহব্বত করলেন সাহাবায়ে কেরাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন করে অন্তরের মধ্যে রাখলেন? নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কথাটার আদেশ করতেন, তখন সাহাবায়ে কেরাম ওই কথাটা মেনে নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন যেটার আদেশ করতেন, যখন যেটা করার জন্য বলতেন, এটাই করতেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কেমন করে রেখেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এত পরিমাণে মহব্বত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা জিন্দেগিটা এমনভাবে গঠন করলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওগো হাবিবে কিবরিয়া, পৃথিবীতে এমন মানুষ কি দুনিয়াতে পদার্পণ করে নাই, এমন মানুষ কি পৃথিবীর বুকে আসে নাই, যেই মানুষটাকে জান্নাতের যে 8টা স্তর রয়েছে প্রত্যেকটা স্তর দিয়ে জান্নাতের দিকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এমন মানুষ পৃথিবীর বুকে আছে যেই মানুষটাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া বললেন, আবু বকর, যে আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলাম, আবু বকর, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে। 6 মাস পরে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার মধ্যে গিয়ে আঘাত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের দিকে ডাকলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে দেরি, দরজাটা খুলতে আবু বকর দেরি করেন নাই। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, দীর্ঘদিন পূর্বে হিজরতের কথা তোমার কাছে একবার বললাম, আমি রাসূলুল্লাহর মহব্বত তুমি আবু বকরের কাছে এত পরিমাণে বেশি, দরজার মধ্যে হিজরতের উদ্দেশ্যে আঘাত করতে দেরি, আবু বকর দরজাটা খুলতে তুমি দেরি করো নাই। আল্লাহর পয়গাম্বরের চেহারার দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, 6 মাস পূর্বে আমি আবু বকরকে হিজরতের কথা বললেন। আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আমার পিঠটা যদি বিছানার সঙ্গে লাগে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরজায় আঘাত করবে, আর দরজাটা খুলতে দেরি হবে, মায়ার নবী আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে হিজরতের জন্য ডাক দিলেন, তখন ওই আবু বকর প্রস্তুত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গাম্বরকে এত পরিমাণে মহাব্বত করার পর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকর আপনাকে মহাব্বত করি, আপনার অনুসরণ অনুকরণ করি, অধিক পরিমাণে আমল করার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন প্রশ্ন করলেন, জান্নাতের 8টা স্তর দিয়ে যেই মানুষটাকে জান্নাতের দিকে ডাকবে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার নাম আপনি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে আমি আবু বকর শুনতে চাই। মোহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশোয়ার, आलम हुआ उसकी पैदाइश से उजाला। मोहम्मद को मोहब्बत रखो भाई दिल में हमेशा, मोहम्मद को मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि शवी मर्दे का मालूमात मुस्तफ़ा
তাকে শাবি মর্দে কামালুম মাতে মুস্তফা। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া বললেন, ও আবু বকর, যেই মানুষটাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। যেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মানুষটাকে জান্নাতের 8টা দরজা, প্রত্যেক দরজা দিয়ে জান্নাতের দিকে স্বাগতম জানানো হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আমার যত সাহাবায়ে কেরাম, যেই সমস্ত সাহাবীরা আমাকে মহাব্বত করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে অন্যতম ছিলেন আবু বকর আর ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে এত পরিমাণে মহাব্বত করেছেন, মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের মহাব্বত আবু বকরের অন্তরের মধ্যে এত পরিমাণে ছিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার পাশে বসে আছে। আবু জাহেল যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবার পাশে দেখলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে মেরাজ, আল্লাহর রাসূলের মেরাজ এত পরিমাণে বিশ্বাস করলেন, কিন্তু আবু জাহেল উতবা সাহিব আল্লাহর রাসূলের মেরাজকে মানতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে যখন ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিলাম, আমি যেই ছাদের নিচে শায়িত ছিলাম, হঠাৎ করে দেখতেছি ওই ছাদটা দুই দিকে সরে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছাদটা একটু সরে যাওয়ার পরে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল যখন আমার কাছে আগমন করলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আর মিকাইল, ইসরাফিল মিলে যখন খানায়ে কাবার পাশে নিয়ে গেলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আর মিকাইল মিলে জমজমের পানি দ্বারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সদর করলেন। জমজমের পানি দ্বারা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরকে পবিত্র করার পরে জিব্রাইল আর মিকাইল মিলে আবার যখন সবগুলা আপন অবস্থায় করে দিলেন, আমাকে এভাবে রাত্রের কিছু অংশের মধ্যে যখন মেরাজ করাইলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে আমি যখন খানায়ে কাবার পাশে আছি, খানায়ে কাবার পাশে বসে আল্লাহর রাসূল যখন আল্লাহ তাআলার ধ্যান করেন, আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবার পাশে যখন দেখলেন, এবার আবু জাহেল জিজ্ঞাসা করলেন, ও বাতিজা মুহাম্মদ, তোমাকে চিন্তিত অবস্থায় দেখা যাইতেছে, তার কারণ কি? তার কারণ তুমি আমার কাছে বর্ণনা করো। আগ থেকেই আবু জাহেল মেরাজকে অস্বীকার করলেন। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করার পরে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের বর্ণনা দিলেন, এবার আবু জাহেল বললেন, ও বাতিজা মুহাম্মদ, আরবের লোকেরা এমনিতেই তোমাকে বিশ্বাস করে না, তারা তোমার কথা মানতে চায় না। আবার এক রাত্রির কিছু অংশের মধ্যে মেরাজের বর্ণনা যদি দুনিয়ার এভাবে মানুষের কাছে তুমি দাও, মানুষ কখনো তোমার মেরাজকে বিশ্বাস করবে না। বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল, উতবা সাহিবা আল্লাহর রাসূলের মেরাজকে তারা অস্বীকার করেছে, কিন্তু প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের বর্ণনা দিলেন,
আবু জাহেল উতবা সাহিবা বিশ্বাস করলো না, বরঞ্চ তারা আল্লাহর পয়গাম্বরকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, রাতের কিছু অংশের মধ্যে যদি তোমার মেরাজ হয়, তুমি মেরাজে গিয়েছো বাইতুল মুকাদ্দাস, তুমি দেখেছ? বললেন, জি বাইতুল মুকাদ্দাস দেখলাম। এবার আবু জাহেল বললেন, বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা আর জানালা কয়টা আছে আমাদের কাছে তুমি বলে দাও। আচ্ছা, একটা মানুষ যখন বাজারের মধ্যে বাজার করতে যায়, ব্যাগ হাতে নিয়ে যখন সে বাজার করতে গেল, বাজার থেকে ফিরে আসার পরে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যদি তাকে জিজ্ঞেস করে, বলো তো তুমি যেই বাজারের মধ্যে বাজার করতে গিয়েছ, ওই বাজারের মধ্যে কতজন লোক বাজার করতে আসছে, এ কথাটা কি বলতে পারবে? কারণ প্রত্যেক ব্যক্তি তো আলাদা তার বাজার করার জন্য এখানে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল উতবা সাহিবা যখন বললেন, মেরাজ করে যখন তুমি ফিরে আসলাম, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আর কয়টা জানালা তুমি আমাদের কাছে বলে দাও। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল যখন এই কথাটা বললেন, আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আবু জাহেল উতবা সাহিবা জমিনের মধ্যে লাঞ্ছিত করবে, আমার হাবিবকে প্রশ্ন করবে, আর হাবিব লাঞ্ছিত হবে, আমি আল্লাহ তাআলা কখনো এটা সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল উতবা সাহিবা প্রশ্ন করলেন, এবার আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল যাও, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, বাইতুল মুকাদ্দাস আমার বন্ধুর সামনে তোমরা ধরো, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আর কয়টা জানালা আমার হাবিব দেখে গনে গনে কাফেরদেরকে জবাব দিয়ে দিবে। জিবরিল আমিনের মাধ্যমে এমন কাজটাই করাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস দেখে দেখে কাফেরদেরকে যখন বলে দিলেন, বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা এতটা জানালা, আবু জাহেল উতবা সাহিবা সাথে সাথে বলতে আরম্ভ করলেন, এতদিন পর্যন্ত আমরা জানতাম ভাতিজা মুহাম্মদ সে একটা জাদুকর, তার জাদু দুনিয়ার জমিনের মধ্যে কাজ করে, আজকে দেখতেছি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তার জাদুটা নিয়ে ঠেকাইলো। বলেন নাউজুবিল্লাহ। এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, এটা কাফেররা কখনো সহ্য করতে পারতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূলের মুহাব্বত যদি কেউ অন্তরের মধ্যে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুন্নতকে যদি কেউ মুহাব্বত করলো, ওই ব্যক্তি কেমন জানি আমাকেই মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, ওই ব্যক্তি কেমন জানি আমাকে মুহাব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, ওই ব্যক্তি আমার সঙ্গে একই সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে মুহাব্বত করেছে। দারুন নদওয়ায় যখন মিটিং বসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, আবু জাহেল উতবা সাহিবা দারুন নদওয়ায় মিটিং করে যখন ঘোষণা করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে যে ব্যক্তি তার গর্দান উড়িয়ে আমাদের সামনে নিয়ে আসবে, ওই ব্যক্তির জন্য আরবের 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আরবের মধ্যে সবচাইতে দামি উট ছিল লাল উট, যার একটা উট ছিল লাল উট, ওই ব্যক্তি আরবের মধ্যে ওই সময় ধনী ছিল। দারুন নদওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফেরেরা যখন মিটিং করলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য কাফেররা মিটিং করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন কথাটা, তখনও পর্যন্ত পয়গাম্বরের সাহাবী ওমর ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের বিরোধিতা করতেন। আবু জাহেল যখন দারুন নদওয়ায় ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের সাথে দাঁড়িয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা উড়িয়ে আমি এখনই তোমাদের কাছে নিয়ে আসব। আরবের 100 লাল উট আমাকে দেওয়ার জন্য। আবু জাহেল, তুমি ঘোষণা করলা আরবের 100 লাল উট তুমি আমার জন্য প্রস্তুত করে রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আর ওমরের জন্য দোয়া করতেছে, আল্লাহ, দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এক ওমর যদি ইসলামের ছায়াতলে আসে, ইসলামের জন্য কাজ করবে। আল্লাহর রাসূল দোয়া করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নদওয়ায় পরামর্শ হওয়ার পরে তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য যাইতেছে। আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য ওমর যখন ঘর থেকে বের হইলেন, প্রতিমধ্যে যখন একজন পথিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, লোকটা জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, কোথায় রওনা দিয়েছ? বলেন, তরবারি নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে যাইতেছি। বললেন, কেন মুহাম্মদে আরবিকে হত্যা করবা? এবার ওমর বলে, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে কতল করে ফেলবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিককে এই কথাটা বললেন, এবার পথিক বলে, ওমর রে, তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য যাইতেছো, কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য। আল্লাহর রাসূলকে হত্যা করার পূর্বে তুমি তোমার ঘরের মধ্যে যাও, দেখো তোমার বোন আর তোমার ভগ্নিপতি বসে বসে কোরআন পড়তেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার পূর্বে যখন ঘরের মধ্যে গেলেন, দেখলেন বোন আর ভগ্নিপতি বসে বসে কোরআন পড়তেছে, আর যে ব্যক্তি তাদেরকে কোরআন শিখাইতেছে। ওমরের হাতের মধ্যে যখন তরবারিটা দেখলেন, ওই লোকটা মনে মনে চিন্তা করলেন, ওমরের তরবারি থেকে বাঁচা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। জলদি করে যদি আমি পালিয়ে না যাই। যিনি কোরআন পড়াচ্ছে তিনি দরজার আড়ালে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতেছে বোন কোরআন পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বোনকে আঘাত করতেছে, বোনকে হত্যা করে ফেলবে। পয়গাম্বরের সাহাবী ওমর বলেন, হে বোন, যেই কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য, মুহাম্মদে আরবিকে হত্যা করার জন্য যাইতেছি, এখন দেখি কোরআনের দাওয়াত আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার বোনকে বলতেছে, জলদি করে তুমি কোরআন ছেড়ে দাও, না হয় তোমাকে হত্যা করে ফেলবো। মুহাম্মদের ধর্ম তুমি ছেড়ে দাও, না হয় তোমাকে হত্যা করে ফেলবো। বারংবার যখন ওমর বোনকে কথাটা বলতেছে, এবার ওমরের বোন বলতেছে, ভাই ওমর শুনো, তরবারি দিয়ে আমাকে আঘাত করবা, আমাকে হত্যা করে ফেলবা। একটা বাচ্চা সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, ওই বাচ্চা সন্তানটাকে সুস্থ করার জন্য ঔষধটা যখন সেবন করানো হয়, এই ঔষধটা একজন বাচ্চার পুরা দেহের মধ্যে প্রবেশ করার পরে ওই বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু বাচ্চার কোথায় ঔষধটা গিয়ে জমা হয়েছে, কিভাবে বাচ্চাটা সুস্থ হইল, এটা তো বলার কোনো অপেক্ষা থাকে না। পয়গাম্বরের সাহাবী ওমরকে বোন বলতেছে, তুমি আমাকে ইসলাম ছেড়ে যাওয়ার জন্য বলতেছো, তরবারি দিয়ে তুমি আমাকে আঘাত করে ফেলবা। ও ভাই ওমর শোনো, মুহাম্মদের কালামটাকে আমি এমন ভাবে গ্রহণ করলাম, ইসলামটাকে আমি এমন ভাবে গ্রহণ করেছি,
তরবারি দিয়ে আমাকে আঘাত করবা, তরবারি দিয়ে আঘাত করলে আমার দেহ থেকে রক্ত বের করতে পারবা, তবে শুনো আমার দেহ থেকে কোনোদিন তুমি কালিমা বের করতে পারবা না। পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোন যখন বারংবার এই কথাটা বলে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তোমাকে আমি হত্যা করব না, তবে যেই কোরআনটা তুমি পড়তেছো এই কোরআনটা আমাকে একটু পড়ে শোনাও। ওমরের বোন বলেন, এটা এমন দামি কালাম, কোনো কাফের যদি কাফের অবস্থায় থাকে পবিত্র হওয়া পর্যন্ত কোরআন শুনতে পারে না। কোরআন শোনার জন্য তোমাকে পবিত্র হয়ে আমার কাছে আসতে হবে। পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র অবস্থায় যখন কোরআনটা শ্রবণ করার জন্য আসলেন, এবার ওমরের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর বলেন, যখন এক এক আয়াত করে আমার কাছে পড়তেছে, এক এক আয়াত করে ওমর শুনে আর ওমরের কাছে ভালো লাগে। ওমর বলেন, এই কোরআনটা তোমরা যার থেকে শিখেছো এই কোরআনের উপরে ঈমান আনলাম। সর্বশেষ নবী আরবীর উপরে ঈমান আনলাম। ওই নবীর কাছে আমি ওমরকে নিয়ে যাও, ওই নবীর চেহারাটা দেখে আমি ওমর ইসলাম গ্রহণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর হত্যা করার জন্য আসতেছে। আল্লাহ তাআলা বলেন, ওমর রে, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি বাঁচায় রাখি, মক্কার সব বেঈমান মিলে যদি একসাথ হয়, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর হত্যা করার জন্য রওনা দিয়েছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনলেন, যখন কোরআন শ্রবণ করলেন, এবার ওমর ধীরে ধীরে কোরআনের দিকে আকৃষ্ট হয়ে যায়। বোনকে বলেন, আমাকে মুহাম্মদে আরবীর কাছে নিয়ে যাও। এবার বোন আর ভগ্নিপতি আর যিনি কোরআন পড়াইতেছে তিনজন মিলে যখন হযরত ওমরকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে চললেন, দূর থেকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে দেখলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর তালিম দিচ্ছে, সাহাবীরা ছুটাছুটি আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বরে আরবীকে বললেন, ওগো রাসূল আকরাম, ওই যে ওমর তরবারি নিয়ে আসতেছে, ওমর মনে হয় আজকে আমাদেরকে হত্যা করে ফেলবে, জলদি করে আমরা এখান থেকে পালিয়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওমরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি হাবিব যদি কোনো দোয়া করি আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আমি হযরত ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা হয়তো ওমরকে ইসলামের জন্য কবুল করেছে। ওমর আজকে তোমাদেরকে হত্যা করার জন্য আসে না, ওমর আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে কালিমা পড়ার জন্য আসতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরত ওমরকে নিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, আপনার চেহারাটা এত সুন্দর, আর আবু জাহেল উতবা সাহিবা আমাকে আপনাকে হত্যা করার জন্য প্রেরণ করেছে। আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কত সুন্দর ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও,
আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, আমি মাঝে মধ্যে খেতা সেলাই করার জন্য যখন বসতাম, মাঝে মধ্যে আমার থেকে সুইটা যখন হারিয়ে যাইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এত পরিমাণে আলো ছিল, আল্লাহর রাসূলের চেহারার আলোর মাধ্যমে আমি আয়েশা অন্ধকার থেকে সুইটা খুঁজে বের করতাম। जैसी सूरत ऐसी सीरत मिसले यूसुफ है जमाल, क्या करो तारीफ तेरी सब जमालो सब कमाल, क्या करो तारीफ तेरी सब जमालो सब कमाल। আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে যত সুন্দর করে বানাইলেন, ইউসুফ পয়গম্বরের চেহারাটা দেখার পরে মিশরের নারীরা যখন জুলাইখাকে বারংবার তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে যে ইউসুফের সৌন্দর্য দেখে তুমি জুলাইখা সহ্য করতে পারলা না, ইউসুফের প্রেমে পড়ে ইউসুফকে তুমি কুপ্রস্তাব দিয়েছ, তখন জুলাইখা বললেন, ও মিশরের নারীরা শোনো, আমি ইউসুফের চেহারা দেখে ইউসুফের দিকে আকৃষ্ট হয়ে গেলাম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য ইউসুফ পয়গম্বরকে একটা ঘরের মধ্যে রাখলাম, প্রত্যেকের হাতের মধ্যে একটা চাকু আর প্রত্যেকের হাতের মধ্যে একটা করে লেবু উঠাইয়া দিলাম। ইউসুফ পয়গম্বর যখন ঘর থেকে বের হবে, ইউসুফের চেহারার দিকে তোমরা তাকাইবা, দেখো তোমরা ইউসুফের চেহারা দেখে তোমরা কি পরিমাণ ইউসুফের দিকে আকৃষ্ট হও। প্রত্যেকের দিকে প্রত্যেককে যখন একটা করে লেবু আর একটা করে চাকু তাদের সামনে বসায়া দিয়ে ইউসুফ পয়গম্বরকে একটা ঘর থেকে বের করলেন, মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে যখন তাকাইলেন, এবার নারীরা বললেন, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে প্রত্যেকে লেবুর মধ্যে আঘাত করবে, লেবু কাটবে, তার বিপরীতে প্রত্যেকে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ পয়গম্বরের চেহারাটা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, ইউসুফ নবী যত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে যখন মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল চেহারাটা যদি পৃথিবীর মানুষ দেখতো, তাদের কলিজাটা কেটে ফেলতো, এত সুন্দর ছিলেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া বলেন, ওগো মায়ার নবী, আপনার চেহারার মধ্যে এত মায়া, কাফেররা আপনাকে দেখে ইসলাম গ্রহণ করত, এত সুন্দর চেহারাওয়ালা পয়গম্বরকে কেমন করে আবু জাহেল উতবা সাহিবা আমাকে কতল করার জন্য পাঠাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো হাবিব, আমি আজকে আপনাকে কতল করার জন্য আসি নাই, আমার বোন আর ভগ্নিপতির থেকে যখন আমি কোরআনটা শ্রবণ করলাম, কোরআনের দিকে আমি আকৃষ্ট হয়ে গেলাম। এত দামি কোরআন পৃথিবীর বুকে আপনি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন, আপনার কাছে ওই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, আর আপনি রাসূলুল্লাহর প্রতি আমার মহাব্বত বেড়ে যায়। আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসি নাই, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাতের মধ্যে হাত রেখে আপনি আমি ওমরকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু কালিমা পড়ে ক্ষান্ত হন নাই, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে মহাব্বত করেছেন, কোন বেঈমান ওমরের সামনে আল্লাহর রাসূলকে গালি দিবে আর ওমরের সামনে থেকে সরে যাবে, এটা কখনো ওমর সহ্য করতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? এত পরিমাণে আল্লাহর রাসূলকে মহাব্বত করেছেন। একজন ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঋণ নিয়েছেন, আল্লাহর পয়গম্বরকে ঋণ নিয়ে আল্লাহর রাসূলকে আবার সময়টাও বেঁধে দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার থেকে ঋণ নিয়েছে। আল্লাহর রাসূল ইহুদির থেকে ঋণ নেওয়ার পরে সময়টা যেই পরিমাণ দিয়েছে তার পূর্বে ইহুদি আল্লাহর রাসূলের কাছে টাকা নেওয়ার জন্য আসছে। এবার পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণ নেওয়ার জন্য আল্লাহর রাসূল থেকে যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঋণ দিতে দেরি করলেন, এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের কলারের মধ্যে চাপ দিয়ে ধরলেন। এমন ভাবে কলারের মধ্যে চাপ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণবায়ু কেমন জানি বের হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে খাপ থেকে তরবারিটা বের করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগন্তুক মুসাফির ইহুদি আপনার কলারের মধ্যে চাপ দিয়েছে, আর আমি ওমর এভাবে দাঁড়িয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। খাপ থেকে যখন তরবারি বের করলেন, ইহুদিকে হত্যা করবেন। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর, ইহুদি আমার কলারের মধ্যে চাপ দিয়েছে, ইহুদিকে হত্যা করার জন্য খাপ থেকে তুমি তরবারি বের করেছো, কিন্তু ইহুদি আমাকে হত্যা করার জন্য আসে নাই, আমার চেহারা দেখে ইহুদি কালিমা পড়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। শত শত কাফের বেঈমান এভাবে আল্লাহ রাসূলের চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছেন। আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে পারি, আমরাও আল্লাহ রাসূলের আদর্শ দেখে নিজের জীবন যদি গড়তে পারি, গোটা জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।